কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজ যাদের এক না ওরা মুনাফিক, ঠিক না ঠিক? মুনাফিক হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে, এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন, হত্যা করে আমার রাস্তায়, সাফফান, দলবদ্ধভাবে, বিক্ষিপ্তভাবে নয়। আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন, এরকম কোন সিদ্ধান্ত ইসলামে? আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সমস্ত আলেম একসাথে হতে হবে, ঠিক না ঠিক? আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে, আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে। সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুদ, যেন সীসা ঢালা প্রাচীর, সীসা ছাড়া সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয়, ঠিক না ঠিক? কোন আলেমের ব্যাপারে কেউ যেন বাজে কথা না বলে। আলেম যারা প্রকৃত আলেম, আলেম চিনেন তো? মান হুমুল উলামা। আমার ফারুক কাদেরকে প্রশ্ন করা হলো মিশকাত কিতাবুল ইলম, মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটার জ্ঞান রাখে এবং আমল করে সে সেটার আলেম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি জানেন ফরজ কিন্তু আপনি মানেন না, আপনি আলেম না। আপনি হতে পারেন মাদ্রাসার হুজুর, আপনি আলেম না। আপনি জানেন রোজা ফরজ কিন্তু রোজা আপনি রাখেন না, এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম, ঠিক না ঠিক? এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় আনলেন আগে এলেম তারপরে আমল। এলেম নাই যেখানে আমল নাই। আমল থাকলেও ভুল আমল করবেন। কি আমল করবেন? ভুল আমল করবেন। আমাদের দেশে ভুল আমল আছে না নাই? কত রকমের ভুল আমল আমাদের দেশে। কি আরে কিল্লাই? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গেলাম, আমি মোহাম্মদ বলতে পুরা মাহফিলে 25,000 লোক সুমা দিতেছে। তাহলে কি হয়েছে আপনাদের এত সুমাসুমি কিল্লাই? কয় রাসূলের নাম হনি সুমা দিলে চোখে জুতি ভালো হয়ে যায়। সামনে সাইজে আঁদা বই গেছে। কই তুই অন দেশ নেই? কয় না, আগেও দেখতাম না, অন্য দেই না। কইলাম আচ্ছা, এই যে নামাজের ভিতরে যে আপনারা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তখন কে কে নামাজের ভিতরে এরকম করেন? কয় না, হেঁকতে করি না। তো হেঁকতে করেন না কেন? কোত্থেকে পেয়েছেন এটা? এটার কোনো রেফারেন্স নাই। এটা রাসূল করতেন না, আমরাও করব না, ঠিক না ঠিক? দুরূদ পড়বো, দুরূদ তো পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি? ফরজ। দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন যারা আপনার উপর দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? নামাজের পরেই রাসূল পড়তেন প্রথম দোয়াটা কি পড়তেন বলেন? প্রথম দোয়াটা পড়তেন আস্তাগফিরুল্লাহ পড়তেন কোন কোন বর্ণনায়।
কোন কোন বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার। মুসলিম শরীফ, বুখারী শরীফ দুইটার বর্ণনায় সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যারা ফজরে পড়বে, ঘুম থেকে উঠে পড়বে, তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। কয়বার? কয়বার? সকালে পড়তেন 7 বার। কয়বার? সকালে 7 বার, মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার একবার। সকালে এবং বিকালে সবচেয়ে বেশি জিকির করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, হে মুমিনেরা সবচেয়ে বেশি জিকির করো কার? আরো জোরে বলেন, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার বিভিন্ন জিকির রাসূল পড়েছেন, তবে সবচেয়ে বড় জিকিরের নাম কি? আরো জোরে বলেন। এরপরে হলো নামাজ। নামাজে সবচেয়ে বেশি আমরা কোরআন পড়ি, ঠিক না বা ঠিক? এই জন্য দ্বিতীয় জিকিরের নাম কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? আজকে মাগরিবের সময় দেখলাম হায়রে ব্যবসা চলতেছে, আসরের সময় ব্যবসা সব খোলা, দোকান সব খোলা, মাথার টুপি দিয়ে দোকানদারি করতেছে। তুই হারাম ব্যবসা করতেছ। আযানের পরে যারা দোকান খোলা রাখে এদের ব্যবসা জায়েজ নাই। মনে রাখবেন, জুমার দিন মানে কি? জুমার দিন সব দিনের নেতা, ঠিক না বাটি? কোন দলকে শায়েস্তা করতে হলে আগে কাদেরকে ধরতে হয়? কথা কয় না, নেতা। নেতারা ধরলে কর্মী এনে কি সাইজ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? এই দিন আপনি মারা যাবেন, কবরের আযাব হবে না, কবরের হিসাব থেকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কিয়ামত হবে জুমার দিন। জুমার দিন বিচার শুরু হবে জুমার দিন। জুমার দিন জান্নাতের দরজা খুলবেন কে? এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? সেই জন্য জুমার চেয়ে বড় আর কোনো দিন হতে পারে? জুমারের সম্মানে যখনই আযান হয় ব্যবসা কি করে দেন? বন্ধ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন ঘৃণার কথা, প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে যেটা বলেন সেটা বড়। আগে যেটা বলেন সেটা কি বড়? পৃথিবীতে কাফের বেশি না মুমিন বেশি? কয় মুমিন? বাংলাদেশে হিসাব করেন না, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তবে নামাজিদের 5 প্রকার আছে বাংলাদেশে: ডেইলি, উইকলি, ইয়ারলি, সাপ্তাহিক, সিজনাল। ঠিক কিনা? ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? কালকে ফজরে যায় বলবেন আমি অস্থির, বহু ফজরের বহু জামাতে আমি যাই, 3 জন 4 জন, বহু ইমামও ফজরের নামাজ যাই না। টাঙ্গাইল এক মসজিদে গেলাম, ওয়াজ করছি আমি, ইমাম মসজিদে নাই। কইলাম ইমাম সাহেব কোনায়? কয় হুজুর প্রায় সময় উনি আসেন না। ফজরে যারা আসে না এরা মুনাফিক। রাসূল বলেছেন ফজর এবং এশা মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ, ঠিক না ঠিক? খবরদার, ফজরে যারা আসবে এদেরকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। কারণ কি? রাতের ফেরেশতারা ফজরের সময় বিদায় নেয়, আবার দিনের ফেরেশতারা আসে ফজরের সময়। এই জন্য আল্লাহ এখানে কোরআনের কথা 2 বার উল্লেখ করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা সাক্ষী থাকে ফজরের সময়, রাতের ফেরেশতারা যাওয়ার সময় লেখে নেয় ফজর পড়ছে, দিনের ফেরেশতা দেখে আবার ফজর পড়ছে। তাহলে কয়বার হলো? আর জোরে বলেন।
আবার আসরের সময়ে ফেরেশতাগুলো বিদায় নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়েছে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন লা ইউন জান্নাত, দুই ঠান্ডার নামাজ যে পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভালোবাসার কাজ কি শুনো। আল্লাহর জন্য হত্যা করবা, কিভাবে করবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন। আপনারা কি আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছেন? হ্যাঁ, বেকে রাজি নেই। কথা বুঝেন না? সবাই বলেন রাজি আছেন? জীবনটা দিছে কে? আল্লাহ। আবার আল্লাহর কাছে বিক্রি করবেন, এটা কেমন কথা হল? বিক্রি করা মানে কি? যেমন এই মোবাইলটা আমি কিনে নিয়েছি, ঠিক না বা ঠিক? এখন আমি যারে খুশি ফোন করতে পারি কি পারি না? পারি, কারণ এখন মালিকের আর কোনো শর্ত নেই। আল্লাহ বলছেন, তোমার জীবন আমি দিয়েছি, কিন্তু আমি আবার কিনতে চাই। কিসের বিনিময়ে কিনবো? শুনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি যার কাছে কিনবো না, যারা নামাজ পড়ে না, কুরআনের দল করে না, তাদের থেকে আমি জীবন কিনবো না। ওদের জীবনের কোনো দাম। শিক্ষা ব্যবস্থা থেকে যারা আমাকে হটায়, তাদের জীবন আমি কিনবো। আমার প্রথম ওহী থেকে তোমাদেরকে তারা সরাচ্ছে। প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়লেই বড় আল্লাহর ওলি তৈরি হবে। তাকরিমের মতো ছেলে সারা ওয়ার্ল্ডে গিয়ে থার্ড হয়ে আসবে, ঠিক না বা ঠিক? নাজমুস সাকিবের মতো ছেলে সারা পৃথিবীতে ফার্স্ট হয়ে আসবে। আর যদি আল্লাহর নামে না পড়ো, ঐশীর মতো ডাকাত তৈরি হবে, মাকেও জবাই করবে, বাপকেও জবাই করবে, ঠিক কিনা? কি বানাতে চাও নিজের ছেলেকে? কি বানাতে চাও? কালকে একজন গার্জিয়ান এসেছে আমার কাছে, নাম বলবো না, চিনবেন আপনারা, গান গায়, কাঁদতেছিল। বলছে, কাঁদছো কেন? বলছে, আমার ছেলেটা আমার কথা শুনে না, ছেলেটা হিরোইন খায়। বললাম, কেন? কয়, ছেলেটাকে ইংরেজি স্কুলে দিয়েছি, ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলে, আমাকে ড্যাডি বলে, ড্যাড। ওর মাকে বলে মাম্মি। ঢাকায় এক লোক আমারে কয়, পোলাহালারে ইংরেজি স্কুলে দিয়েছে, কি ভুল করছি? আমারে কি ড্যাড না ফ্যাট কয়? ওর মারে মা কয় না মামি কয়। আমি কইলাম, তোর মারে যদি মামি কস, তোর মামার বোরে কি কইবি? বেজাল আসেনি? আম্মা উম্মুন থেকে একবার বলবেন 30 নেকি, কয় নেকি? আবুন থেকে আব্বা 30 নেকি, কয় নেকি? শুধু নেকি, কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, উম্মুন থেকে। ইংলিশ স্কুলগুলোর পড়াশোনা কি হয়? আপনাদের ভোলাতে অবশ্য ইংলিশ স্কুল নাই। হ্যাঁ স্যার, সদরে আছে। একটু পয়সা হইলে ওনারা ইংলিশ স্কুলে দেয়, পোলা ইংরেজি বলবে। বাপমারে সালামও দেয় না। আমি গুলশান এক বাসায় বসা, এক ছেলে এসে বলছে হাই। আমি কইলাম হই। ছেলে বলছে, হোয়াই ডিড ইউ সে হই? আপনি হই বললেন কেন? আমি বলছি, তুই হাই বললি কেন? হোয়াটস ইউর নেম? তোর নাম কি? আব্দুল গফুর। হোয়াই ইউ সেড হাই ম্যান? হাই মিনস ইউ লস্ট, আই এম লস্ট। তুইও শেষ, আমিও। হাই বললি কেন? হ্যাঁ, ছেলে বলছে, মাই টিচার টট মি হাই। আমার শিক্ষক শিখিয়েছে হাই, আমি কই হাই। বাপের দোষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। আপনি কি বানাবেন আপনার ব্যাপার, ঠিক না বা ঠিক? আমাদের ঘরের সন্তান জন্মের পরেই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বক্তব্যগুলোর প্রথম শিক্ষা হলো আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ওহী মানবো, আমাদের ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দিব, কোরআন পড়াবো, স্কুলে পড়ে কোরআন পড়াবো, ঠিক না ঠিক? আমি অনুরোধ করবো আমার প্রিয় ফখরুল ভাইয়ের কাছে, আপনার ইউনিয়নে যে কয়টা স্কুল আছে এগুলোতে কোরআন পড়াটা আপনার বাধ্যতামূলক করে দেন। অন্তত আল্লাহর কাছে আপনি গিয়ে বলতে পারবেন, আল্লাহ শিক্ষা ব্যবস্থায় যে ভুল ঢুকেছে আমি সেটাকে স্পর্শ করি নাই, আমার ইউনিয়নকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, ঠিক কিনা? প্রত্যেক চেয়ারম্যান যদি এরকম দায়িত্ব নেয়, এই বস্তা পচা শিক্ষানীতি আমাদের দেশে চলবে না, ঠিক না বা ঠিক? এমনিতে এখন স্কুলে পোলাপান যায় না, রুডি দেয়, কি দেয়, পোলাপান যায় না স্কুলে, পোলাপান ঢুকতেছে সমানে মাদ্রাসায়, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? সব কোরআন তালিমে নিচ্ছে, কারণ আমরা জানি একদিন না একদিন যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে, আর যখন চোখ বন্ধ হয়ে যাবে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব, ঠিক না বা ঠিক? আপনাদের ভোলার ব্যাপারে প্রেডিকশন করেছিল আমেরিকা, ভোলা আর চিটাগাং সবার আগে সাগরের তলায় চলে যাবে। আরো 22 বছর আগে আমেরিকা বলেছিল যে there will be no town such called Chattogram and Bhola, two will disappear in the ocean, দুইটাই সাগরে মিশে যাবে। আমি বলবো আমেরিকানরা come and have a look at it, এখন এসে দেখে যাও, এক ভোলা না আরো 10 ভোলা চর আল্লাহ জাগিয়ে দিয়েছেন। ভোলার মতো রিচ বাংলাদেশের এখন কোনো জেলা নাই, ঠিক না ঠিক? পুরা ভোলা ভাসতেছে তেলের খনি, গ্যাসের খনি, তারপরে স্বর্ণের খনির উপরে। এতদিন ছিল ভোলা মাছের খনি, ঠিক না ঠিক? এখন কিসের খনি? তেলও আছে, গ্যাসও আছে, আর যেখানে তেল আছে, গ্যাস আছে, নিচে আছে কি? সোনার খনি। আলহামদুলিল্লাহ বলেন। বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? হুঁকের লাইন, হুঁ সার যারা আদেন মন্তাসার মনে হয় মাটি ফেড়ে বেড়েছে। মাগরিবের পরে দেখলাম মাঠে কোনো মানুষই নেই। রুহুল আমিন কয়েকজনের সামনে ওয়াজ করছে কেউ, আর এখন কোনো জায়গাই নেই। আল্লাহর বরকত, আলহামদুলিল্লাহ বলে। আরে মাথা উঠেছে আজকে, চোখ বন্ধ করিস, আল্লাহ দেবে দিবে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? ওখানে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা, যারা হত্যা করে। মুসলমান যখনই হত্যা করা ছেড়ে দিয়েছে, মুসলমান প্রজায় পরিণত হয়েছে, তাদের কোনো ক্ষমতা, যাদের হাতে যুদ্ধের অস্ত্র তারাই পৃথিবী বিজয় করে, ঠিক না ঠিক? মুসলমান যতদিন যুদ্ধের অস্ত্র হাতে ছিল ততদিন মুসলমান সারা দুনিয়া বিজয় করেছে। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মানুষের লাগিয়া, কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম। আল্লাহকে যায় সত্য মানে ইসলাম তারই নাম, ঠিক কিনা? আমরা আল্লাহকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। মুসলমান কখনো অস্ত্র ছাড়া থাকতে পারে, তবে মুসলমান কখনো আগে আক্রমণও করতে পারে। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? মায়ের খেয়েছেন, আর দোয়া করেছেন আগফির হাদাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এরা জানে না কার চেহারা তারা রক্ত দিয়ে ভরেছে, কার শরীরের প্রতিটি লোমকূপ থেকে রক্ত বের করেছে তারা জানে না, এদেরকে আপনি মাফ করে দেন। কিন্তু যখনই মদিনায় গেলেন, রাসূল ঘুরে দাঁড়ালেন, এখন মদিনার স্টেট হয়েছে, আমাদেরকে একটা ইসলামী স্টেট দরকার, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান যেখানে একত্রিত হবে, আল্লাহ বাংলাদেশকে ইসলামী স্টেট বানায়া দাও। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় কালকে থেকে শরিয়ার আইন চলবে বাংলাদেশে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করবে, জীবনেও তার নাম ইতিহাস থেকে মুছবে না, ঠিক না ঠিক? মডেল মসজিদ হয়েছে, কিন্তু মসজিদের প্রাণ যেটা সেটা নাই। তিনি বলেছেন আমি দুর্ভিক্ষের আওয়াজ শুনছি। আমি বললাম আপনি তো নিজেও নামাজ পড়েন, আপনি নিজে বলেছেন আপনি ফজর পড়েন, কোরআন পড়েন, আমরা ধরলাম আপনার কথায়। তা আপনি নিজে যেহেতু নামাজ পড়েন, আপনি সূরা কুরাইশ পড়েন নাই? সূরা কুরাইশের শেষেই তো আল্লাহ দুর্ভিক্ষের সমাধান দিয়েছেন, ঠিক না ঠিক? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আবার কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন সারা মানুষের জন্য রহমত। আবার রুহুল আমিন বলেছে, কোরআন কি রহমাতুন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি একদিকে পড়বেন, আরেকদিকে সব রোগ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে। কোরআন বেশি যেই মাসে খাওয়া বেশি, কোন মাস? আরো জোরে বলেন, বুঝেন না কথা? রমজান মাসে বেগুনি আছে না? বেগুনি খাইলে কি হয়? চুলকায়। খাইতেও মজা, চুলকাইতেও মজা। 90 সালের রমজানে আমরা বসেছি লন্ডনে এক মসজিদে, পাকিস্তানি ইমাম, ইংল্যান্ডের ইমাম, 7-8 জন ইমাম খাচ্ছি। হঠাৎ করে আওয়াজ হলো ফট করে। বললাম হ্যাঁ। একজন বলল যে মাই লেস হ্যাভ বিন রিপড, আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম আর খাইস না। কয় শুরু করছি কেবল। রমজানে কোনো হুজুরের শরীর কমে না, আরো বাড়ি যায়। ঠিক না ঠিক? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়। আমার ভগ্নিপতি আছে একটা বড় ডাক্তার, কার্ডিয়াক, 1200 না 1400 টাকা হারে ভিজিট। কইলাম কোন মাসে ডাক্তার রোগী কম পাবো? আমরা দোয়া করি ডাক্তাররা রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজান আসলে আমরা রুগী পাই না, কারণ আমরা রুটিন মানি কার? জোরে বলেন। আহারে ইফতারির সময় মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো। ঠিক না বেটি? পেঁয়াজু, বড়া, বুট, মুড়ি, গুমনি, ইয়ার হরে আরো কত কিছু খা। এরপরে নামাজটা পড়ি বাতের একদিন, আর তোর একদিন, আর একদিন। কি এর রোজা? হায় রে বাত, এর দূর পর্যন্ত তারাবি কোন রকমে হলি হুতি থায়, কক সেহরির ওয়াক্ত হইছিনি রে। এইবার আবার খাওয়া শুরু। ঠিক না বেটা? সেহরিতে তো দুধ কলা না হলে তো মাথাই খারাপ। দুধ কলা কোনাই 7-8 পদ খাওয়ার পরে দুধ কলা বাই আছে। ইয়ান দিয়ে আজান দেয়, আস্তে আজান দেয়, খাইলই আগে। আল্লাহ বলেন তাও যেহেতু আমার হুকুম মানার চেষ্টা করেছ, এটাকে আমি কোনো খাওয়াই ধরলাম না। কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খালি থেকেছো, এত খাওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা খালি থেকেছো, জান্নাতে এখন বেশি করে খাও। তোমাদের জন্য একটা দরজা তৈরি করে রেখেছি, ওটার নাম হলো রাইয়ান। রোজাদার ছাড়া ওটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে? তোমাদের জন্য এত নেয়ামত, তোমরা শুধু আমার ইবাদত করো। ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি আমার ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করো, আমার সালাত পড়ো, তাহলে আমার জিকির কায়েম হয়ে যাবে। ঠিক না ঠিক? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করো, সালাত পড়ো, জিকির হবে কার? সালাত 5 ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশে আর কোনো অভাব থাকবে? আমরা অনুরোধ করব প্রিয় সরকারের কাছে, আপনি এখন বসে পার্লামেন্টে নামাজ ফরজ করে দেন। নামাজ যদি ফরজ হয়ে যায়, কোনো হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাকাত যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সালাত সমানভাবে সবাইকে বরকত দিবে। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যারা আমার কাছে জীবন বিক্রি করতে চাও, তাদের একটা কাজ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন আগে তোমার নফসটা আমি কিনবো, তোমার শরীরটা আমি কিনবো, এটা আমি বানিয়েছি। আমওয়ালাকুম, এরপরে তোমার মাল কিনবো। তোমার হাতে তুমি একটু নাড়াচাড়া করো, মাল একটু বাড়ে আর কমে, সেজন্য তোমার মালটা আমি পরে নিলাম, আগে তোমার জীবনটা নিলাম, তোমার জীবন নিলাম। এখন আজান হবে, তুমি আর বলতে পারবে না আমি ব্যবসা করব, কোথায় যেতে হবে? আরো জোরে বলেন। এখন বাথরুমে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হবে? বাম পা। যখন আপনি বাথরুমে ঢুকবেন, কাপড় হাঁটুর উপর উঠাইতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন কি? আবার বলেছেন তোমার চক্ষু দিয়ে তোমার সতর তুমি দেখতে পারবে, ডান হাত দিয়ে তোমার সতর স্পর্শ করতে পারবে না, বুখারীর বর্ণনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যখনই তুমি বের হলা ডান পা দিয়ে বের হবা, ঠিক না ঠিক? আবার মুখে দোয়া আছে না নাই? আল্লাহ কিনে নিয়েছেন, এখন আর নিজের খুশি মতো চলা যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, রাজি আছেন? রাজি আছেন? যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের কোনো খাতির নেই। আমাদের দেশে বেনামাজি বেশি না নামাজি বেশি? এদেরকে মসজিদে আনেন, ফজরে আনেন, জোহরে আনেন, মাগরিবে আনেন, এশায় আনেন, মসজিদে নিয়ে আসেন। মসজিদে যারা আসবে তাদের সব দায়িত্ব গ্রহণ করবেন কে? এটা কোনো দল ছাড়া হয় না, নামাজ কায়েমের দল করতে হবে, ঠিক তবে ঠিক? যারা নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ শিখায়, এরকম মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে, ঠিক তবে ঠিক? আবার নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ পড়ার পরে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান, মানুষের প্রতি। মানুষের মধ্যে সর্বপ্রথম হলো পিতামাতা, মানুষের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, তার ঘরে খাবার না থাকলে খাবার দিতে হবে। রোগী থাকলে তাকে আমরা রোগীর সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশে একটা ট্রেন চালু হয়েছে, একটু পয়সার মালিক যারা প্রতি মাসে মাসে উমরা যায়। উমরা যাওয়াটা কি বলেন তো? কথা বলেন, উমরা করাটা কি? হ্যাঁ, নফল। হ্যাঁ হ্যাঁ, উমরা কিয়া, উমরা কিয়া। আবার কেউ কেউ মনে করেন টঙ্গীর ইস্তেমায় গেলে হজের সওয়াব। খবরদার, হজের সাথে মিলাবেন কোন জিনিস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হজ হজ, যে কোনো মাহফিলে গেলে আলাদা সওয়াব। কি সওয়াব? যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ বলছেন গাশিয়াত আলাইহিমুর রাহমা, তাদেরকে ফেরেশতারা রহমত দিয়ে ঢেকে রাখেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। তারা যখন উঠে ফেরেশতারা বলে সব গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। সারা রাত নফল নামাজ পড়াচ্ছে, কোরআন শোনার সওয়াব বেশি না কম? বেশি না কম? তাদারুসুল ইলমি সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বুঝে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সেজন্য কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে রহমত আছে। রহমতের জায়গা হলো 3টা। কয়টা? প্রথম কি? প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমতের লিস্ট করলেন, প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তৃতীয় রহমত রাব্বিরহামহুমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। 5টা কথা বললেন পিতামাতার জন্য। কয়টা? বৃদ্ধাশ্রম ধ্বংস করে দাও, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠানো যাবে। 2 নাম্বার, লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না, মাথা নাড়িয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার, কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। 5 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার ছেলে মেয়ে রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব পিতামাতার কদমে দাও। এই 5টা কাজ করার পরে যদি তুমি মনে করো এবার তুমি দোয়া ছাড়ো, বাকি যেটা অপূর্ণাঙ্গ থাকবে সেটা পূরণ করে দিবেন কে? এবার তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা। আল্লাহ করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। হ্যাঁ, আমরা সবাই চাই, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। একটা হিন্দু তো জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? একটা হিন্দু ছেলের আব্বা মারা গেল, আপনি জিজ্ঞেস করেন তো তোমার বাপ কোথায় আছে? সে বলবো আমার বাপ স্বর্গে থেকে এখন আমাকে দেখছে, স্বর্গে থেকে তাকিয়ে আছে। প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, আমরাও চাই আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেন। মোমেন কখনো কারো জাহান্নাম চাইতে পারে
তবে শিরক করবে যারা জাহান্নামে যাবে তারা। এটা কার কথা? বলা অবশ্য শিরক নাই, বলার লোকেরা ভালো। হ্যাঁ, পীর সাহেবের সামনে সেজদা দেয় এরকম পান্ডা আছে নাকি? কথা বলেন না কেন? তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। সেজদা দিবি কার সামনে? আল্লাহর সামনে। আর কারো সামনে সেজদা দেয়া জায়েজ? মাথায় এরকম করাও জায়েজ নাই। এই তো হাত নাড়ানোর সময় এমনি করে, এটাও হারাম। সোজা থাকবেন, একমাত্র আল্লাহর সামনে নত হবে মাথা, ঠিক কিনা? কসম করতে হবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কসম করতে হবে। মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যার শিরককে এক কাতারে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা হজরে 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, মিথ্যা কথা থেকে বাঁচাও। মিথ্যা কথা যেখানে শিরক আছে সেখানে মিথ্যা আমরা বলবো না। মিথ্যা মামলা, মিথ্যা কথা, মিথ্যা কারো নামে সাক্ষী দেয়া, তিনটাই হারাম। তিনটা যারা দিবে দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের প্রথম পরিচয় ছিল তিনি আল আমিন, ঠিক না ঠিক? মুনাফিকদের প্রথম পরিচয় হলো মুনাফিক, মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? 2 নম্বর পরিচয় আমানতের খেয়ানত করে। 3 নম্বর পরিচয় ওয়াদা খেলাপ করে। 4 নম্বর পরিচয় যখন তার মেজাজ খারাপ হয় কি বলে? জোরে বলেন। গালিগালাজ। এবার আল্লাহ কাজের কথা বলছেন। জান্নাত কিনতে চান তো? তাহলে আল্লাহর কাছে জানও বেচতে হবে, মালও বেচতে হবে। আল্লাহ বলছেন মাল এখানে দাও, আপনি দিবেন। আল্লাহ যাকাতের 8টা খাত ঘোষণা করেছেন। এই সূরা তওবার কত নম্বর আয়াত জানি? যাকাতের খাত 60 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিনিন আলাইহা আল গারিমিন। এই 8টা খাত এখানে ঘোষণা করেছেন। আর সূরা নিসার ভিতরে ইহসানের 9টা খাত বলেছেন। এই 17টা খাতের বাহিরে আপনি টাকা খরচ করতে পারবেন। মাজারের জন্য টাকা দেয় এরকম লোক নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদেরকে লাখ লাখ টাকা দেয়, আছে না? কোন খাতে দেন? এই 17 খাতের ভিতরে কি পীর সাহেবের কোনো খাত আছে নাকি? কথা কন না কেন? তো দেন কেন? আপনার বাড়ির পাশে একটা হিন্দু খেতে পারে না, ওকে দেয়া ফরজ আপনার, হোক সে হিন্দু। আপনার বাড়ির পাশে সকিনার বিয়ে হয় না 10,000 টাকার জন্য, আপনি প্রতি মাসে মাসে উমরায় যান, ওটা ফরজ, উমরাটা নফল। আমাকে কত 3 দিন আগে একজন বলছে, হুজুর আল্লাহ দিলে প্রতি 3 মাস অন্তর না, আমি ইনশাল্লাহ। কোনা ইনশাল্লাহ মনে করছে একবার আমি খুশি হয়ে যাবো। কোনা ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। তোর এত মইসাল উঠলো কি জন্য? তোর আত্মীয় স্বজন কি সবাই পয়সাওয়ালা? কয় আমার চাচি আছে, একজন খাইতেই পায় না। আমার ফুফু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররান তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারপরে বলে কাজের কথা যেটা বললেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কার কথা? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। সবচেয়ে নিকটাত্মীয় হলো পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতার হাতে সম্পদ তুলে দাও, কোনো হিসাব চাইও না। পিতামাতা তোমাকে লালন করেছে, কোনোদিন হিসাব করে টাকা দেয়নি, যা লেগেছে তাই দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যখন পিতামাতা অক্ষম, তার হাতে টাকা তুলে দাও। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলেছেন আগে যা দিবা পিতামাতার জন্য খরচ করবা। কার হুকুম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাজের কাজে আসো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মন খারাপ হলে 3টা সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? প্রথম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন সূরা থেকে বলবো? সূরা বারাআহ, এটার একটা নাম। বারাআ মানে হলো মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকে, তোমার নাম কি? তিনি বললেন বারাআ। যে কাইফা আনতা বারাআ, তুমি মুক্ত হও কেমনে? আমরা সব সময় একজনের গোলামিতে ব্যস্ত, তিনি কে? আরো জোরে বলেন। যত বড় গোলাম তত বড় জান্নাত, ঠিক না ঠিক? গোলামি করবে যে জান্নাত পাবে। কার কথা?
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামিতে ঢুকো, আমার জান্নাত নিয়ে যাও। কার কথা? সবচেয়ে বড় গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন, ইয়া রব আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। আমিও বসতাম না উঁচু জায়গায়। আমার ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপরে বসেছে। দিস ইজ দ্য কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন। ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারতো না হুইচ ওয়ান ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রিয় হাবিব। এবার ভাবে মিশে থাকতেন। আমি নিচেই বসতাম যদি আপনারা আমাকে দেখার অসুবিধা না হতো। এখন নিচে বসলে আপনারা কেমন হুজুর কো, আমি কম মানুষ কো, এই কই কই করতে করতে কই হয়ে যাবে। এই জন্য একটু উপরে উঠে বসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবা ছাড়া রাসূল কখনো মিম্বারে বসতেন না। আমাদের অনেক হুজুর খুতবা ছাড়াই উঠি বইটা, এতে সাহিত্য বলছে। মসজিদে ঢুকার আগে মসজিদের আদব জেনে নাও। অধিকাংশ মসজিদগুলোতে মসজিদের আদব অনুপস্থিত। আজকে আসরের নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে। আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে 10 জন, আমরা 5 জন সহ এই 15 জন মুসল্লি। একামত হচ্ছে, ইমাম সাহেব কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। একামত শেষ, কোনো কথা নাই, আল্লাহু আকবার। অন্তত মেশকাতটা তো পড়বি। মেশকাত তো দরসে নিজামি মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকাত। অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ। আমি বলি এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে প্রায় 17টা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে। পড়ো কিতাবুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ, কাতার সোজা কর। এই যে আশার নামাজে যেটা বলতেছিল ইমাম, ইস্তাউ, কাতার সোজা করো, ইআতাদিলু, সমান সমান হয়ে দাঁড়াও, সাওয়ু তারাসাউ আসাদুল খালাল, মধ্যখানের জায়গা বন্ধ করো। রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেয়। কোথায় এই হাদিসগুলো, কোথায়? ফিরে অনেকক্ষণ ধরে বলতে থাকতেন, ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। একটা কথা নাই, কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল তাকবীরে তাহরিমা বানতেন না। বাস তিনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ, কিবলার দিকে ফিরে বসেছেন। অনেকক্ষণ পরে ঘুরে বসলেন, তাও বসেছেন, আল্লাহ তার হেদায়েত দেখে। আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে। কেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সালাম শেষ আর কিবলামুখী হয়ে বসতেন না, সাথে সাথে কোন দিকে? মুসল্লিদের দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মসজিদের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বারাহ, রাসূল মহিলার নাম চেঞ্জ করে দিলেন। রাসূল যখনই দেখতেন কোনো উল্টাপাল্টা নাম, যেমন একজন এসেছেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত, রাসূল বললেন, মিলাল আন আনতা মাসরুর, আজকে থেকে তুমি আনন্দ চিত্ত, তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না। ওই জামিলা রেখে দিলেন, ওই বারাআ মহিলার নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? বারাআ মানে মুক্তি। এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এই সূরাতে আল্লাহ নাজিল করলেন। তারা আর কোনোদিন কাবার সামনে যেতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই যুদ্ধের অনুমতি দিলেন। এই সূরাতেই যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদেরকে সুসংবাদ শোনালেন কে? এই সূরার পরতে পরতে আল্লাহ বলছেন, কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা? তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, তোমার বাপ, তোমার ভাই, তোমার বিবি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কার আদেশ আসবে? কার আদেশ? হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে।
আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন, একটা হলো আমর আর একটা হলো খাল। একটা কি? আমরটা দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরটা হলো কার আদেশ? আরো জোরে বলেন, আল্লাহর আদেশ দেখা যায় না, খালকটা দেখা যায়, আমাদের অ্যাপিয়ারেন্স, আমার মুখ, আমার চেহারা, আমাদের স্যারের চেহারা, আমাদের সভাপতির চেহারা, আমাদের প্রিয় তাই হুজুরের চেহারা আপনারা দেখছেন, কিন্তু আপনি ভিতরের রূহটা দেখেন না। রূহটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কালাহমিল বাসারে আওয়াকরা, চোখের পলক ফেলতে যত দেরি তার চেয়ে 1000 গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন। তিনি যদি চান এক মুহূর্তে এই মাটির সব মানুষকে মেরে ফেলতে পারেন, ঠিক না ঠিক? তিনি কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে। আবার তিনি অসুখ দিয়েছেন, রোগ দিয়েছেন, এগুলো দেখার ক্ষমতা আমাদের নাই। এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ। করোনা কি কেউ দেখেছে নাকি? করোনার ছবি হলো টেলিভিশনে, লাল নীল সুন্দর ঘুরে। আমার ছোট ছেলে বলে, আব্বা এই আইসক্রিমটা আমি খাবো, কি সুন্দর আইসক্রিম। আমি কই, তুই আইসক্রিম দেখছো কোনে? ওই যে ঘুরতেছে। আন্দাজে ছবি একটা দিয়ে দিছি। করোনা কি এরকম লাল নীল নাকি? যার হয়েছে সেই বুঝছে কত রং আছে এটার ভিতরে। তবে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। কাফের বেশি যেখানে করোনা বেশি, মুসলমান বেশি যেখানে করোনা কম, এবং করোনা মুক্ত হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। ভরা করোনার সময় আমাদের বর্তমান সরকার সবগুলো হেফজখানা খুলে দিয়েছে, ঠিক না ঠিক? হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে। সূরা বারাআহ আরেকটা সূরা, এটার নাম তাওবা। রাসূল এটা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। মুহাদ্দিসিনে কিরাম অনেক যুক্তি দিয়েছেন, এটা সূরা আনফালের একটা অংশ, সেজন্য মধ্যখানে বিসমিল্লাহ নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়বো না, এটাই চূড়ান্ত, ঠিক না ঠিক? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছেন তোমরা তা করো, রাসূল যা করেন নাই তোমরা তার ধারে কাছেও যেও না। একজনকে অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। আপনারা জানেন তো, দেখি একজনকে অনুসরণ করতে হবে। এখন কিছু দল বেরিয়েছে, ওনারা আহলে কোরআন। আমি বলি, তোরা আহলে কাফের। হ্যাঁ, আহলে হাদিস আছে তারা, তাও কোরআন শরীফকে মানে, কিন্তু হাদিসের গুরুত্ব যদি কারো কাছে বেশি হয়ে যায় সে গোমরাহ হবে। প্রথম গুরুত্ব কিসের? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনো হাদিস লিখতেও দেন নাই, নিষেধ। কোরআন আগে। কোরআন বুঝার জন্য যেটা সহযোগিতা নেব সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের অনেক পরে বুখারী শরীফের জন্ম, সেজন্য আগে কোরআন ধরবো। রাসূলের জীবনটাই হলো কোরআন, ঠিক না ঠিক? তবে হাদিসও ওহী, দুটেই ওহী। দুটা কি ওহী? একটা হলো ওহী মাতলু, আর একটা হলো গায়রে মাতলু। একটা হলো সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আপনি কিছু দিতে পারবেন না, রাসূলও দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। হে মুহাম্মদ, আমি তোমাকে যা দিয়েছি তোমার মন থেকে যদি কোনো কিছু যোগ করো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির, আমি তোমার কণ্ঠনালী কেটে ফেলে দেব। যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নে, এত ভালোবেসেছেন, সেই নবীকে বলছেন আমার এই কোরআনের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারোই। যা আল্লাহ দিয়েছেন হুবহু তাই ডেলিভার করতে হবে, ঠিক না ঠিক? আর হাদিসটা হলো হে গায়রে মাতলু, ভাষাটা হলো আল্লাহর, ভাবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিছু শব্দ চয়ন করেছেন, এই লিবার্টি আল্লাহ তাকে দান করেছেন। আমরা আজকে সূরা তওবার 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছে। এখানে তবুকের যুদ্ধে 3 জন সাহাবী বিভিন্ন ওজরের কারণে যেতে পারেন নাই। এই 3 জনকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল 90 দিনের জন্য। 90 দিন পরে এই 3 জন সাহাবীর পক্ষে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছেন। সাহাবীদের মধ্যে 3টা গ্রুপ। কয়টা গ্রুপ? প্রথম গ্রুপ হলো মক্কা থেকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, এরা হলো আস-সাবিকুন আস-সাবিকুন, এরা হলো প্রথম কাতারের সাহাবী, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারের সাহাবী হলো হুদায়বিয়া সন্ধি থেকে ফতে মক্কা পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ের সাহাবী।
তৃতীয় পর্যায়ের সাহাবী হলো ফতে মক্কার পরে, এখানে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আবু সুফিয়ান সহ এই পুরা গোষ্ঠীটাই এসেছে, আমর ইবনে আস সহ এটা এসেছে সব ফতে মক্কার পরে। এরা হলো তৃতীয় নাম্বার। কয় নাম্বার? তৃতীয় নাম্বার। প্রথম যারা আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে এদের প্রশংসা করেছেন। আল্লাহ ওদের সাথে আপনি আমাদেরকে শামিল করে দিয়েন। আমরা যারা ওদেরকে অনুসরণ করি, ওরা রাসূলকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেছেন, এক চুলচারা এদিক সেদিক করেন নাই। এই সাবিকুন যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে দুটি সুসংবাদ আমাদেরকে দান করেছেন। আমরা যদি দুটি কাজ করি, আল্লাহ বলেছেন সব রকমের বিজয় তিনি আমাদেরকে দান করে দিবে। আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না ঠিক? তবে মুসলমান সারা জীবন মায়ের খায় না, মুসলমান মায়ের দিতেও পারে। এখন মায়ের খাচ্ছি, সামনে আমাদের মায়ের দেওয়ার সময়, ঠিক না ঠিক? এখন দলে দলে মুসলমান, দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন মাঠ বড় ছোট হয়ে গেছে না? মাঠ কি স্যার ছোট করছেন না? কোন জায়গা আছে? মহিলাদের জায়গা করছেন কোথায়? প্যান্ডেল আছে না? হুদা বাড়ি 27 বছর বেরিয়ে ক্ষমতা কথা হুঁশ করিব। এরপরে যদি প্যান্ডেল না হয় এখানে কিরবো আর কয় আর কীর্তাম কীর্তি হচ্ছে না। ওই পার্লামেন্টের এক মেম্বার বলছিল স্পিকার হালায় আমার একখান কথা ছিল, কা আপনি হালা মহিলা, কয় হালা এক্সপান্স করা হোক, হে তো হালা সালা কতই করতে পারে। আপনি হালা মহিলা, আমগো প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার ঘরের ভিতরে হালা মহিলা, আমি যাবো কোন হালা? ঢাকায়াদের হালা হলো ওদের সবচেয়ে প্রিয় শব্দ। আমার সাথে এক ছেলে পড়তো, ওর বেচারে সবাই বিচার দিছে, হুজুর এই শুধু সবাই হালা কয়। জাফরি সাহেব ওরা ডেকে আনলেন, তুমি নাকি সবাই শালা কয়, কোন হালা আমার নামে বিচার দিছে? এটা এদের এটা ভাষার সাথে মিশে গেছে। ছেলে বাপকে কয় আবে হালা কই গেছিলি, বাবা ছেলেরে কইতেছে আবে হালা কই গেছিলি, ছেলে কয় বাবা হালা বুইলা গেছ আমারে যে বাজারে পাঠিয়েছিলা। কি সুন্দর এদের মিল মোহাব্বত, এগুলো ভাষার অলংকার। আপনাদের এখানে যেমন আছে বে, খাইছেন যে, আইছেন যে, করবেন যে, যে 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 জিনা যে, এই যে আপনারা বেশি করেন। আবার সিলেটে কয় খাক্কা দোক্কা লোক্কা ধোক্কা। ওই এই খটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, ব্রাহ্মণবাড়িয়ার খ সব গিয়ে উঠছে সিলেটে। ব্রাহ্মণবাড়িয়াতে গেলে হাইতি না কারে হাইলা হাইলা। তো আমি চিন্তা করলাম খ গেল, খ গিয়ে উঠছে সব সিলেটে। এটা হলো বাংলাদেশের অলংকার। বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও এক এক জেলার ভাষা একরকম, ঠিক না ঠিক? আপনি এটা পারই লক্ষ্মীপুরে ঢুকুন, রে কুতুন আইস ফ্যাটবরি ভাত খাই হুকি থাক, এক কারে গুন্ডাকনি দি। এই গুন্ডাকনি আপনি কোনো ডিকশনারিতে পাবেন না। বরিশালে যান, এই বাড়ি আইসো কমবে, আসো ভালো, ওর পর আল্লাহ ইয়া কয় কি, এটা অলংকার। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিস আমি ভালোবাসি। কয়টা? সবচেয়ে ভালোবাসার যেটা সেটা বললেন। দুইজন সাহাবী বসে মসজিদে নববীতে আলোচনা করছেন, যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন আমাদের কত ভালো হতো, ঘৃণার কথা বলে দিতেন আমাদের কত ভালো হতো। সাহাবীদের আলোচনাতে এই কোরআন আছে না নাই? কোরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কল্প কাহিনীর কোন জায়গায় ইসলামে যখন সাহাবায়ে কেরাম দুইজন কথা বলে মসজিদে নববীতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন
كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব খতিব ইস্ট লন্ডন জামে মসজিদ ইংল্যান্ড ইস্ট লন্ডন জামে মসজিদ ইংল্যান্ড জনাব আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেবকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য চৌমোহনী আহমদপুর আল ফালা তাফসীর কমিটির পক্ষ থেকে সবিনয়ে নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল পুরো আয়াত পড়বেন। এটা জান্নাতেরও প্রথম আয়াত, কোরআনেরও প্রথম আয়াত। বেশি বেশি পড়বেন, সবার আগে জান্নাতে চলে যাবেন। এত বরকতময় একটি আয়াত। আমরা দুরূদ পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন না। রাসূল পড়তেন দুরূদ ইব্রাহিম। কারণ হলো দুরূদ ইব্রাহিম পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। দুই পরিবারে সব নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এই দুইজনের আব্বার নাম কি? জোরে বলেন। ইসহাক আলাইহিস সালামের পরিবারে এসেছে বনি ইসরাইলের সব নবী।
আর ইসমাইল আলাইহিস সালামের পরিবারে একজনই 100-এর উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমরা দুরূদ ইব্রাহিমটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। ভোলাতে বিবি মারেন না, পার্টি আছে না নাই? এরা মানুষের যোগ্য না, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এদের বিবাহ না হওয়া উচিত। আমি আমার ফখরুল ভাইকে অনুরোধ করব, ওনার ইউনিয়নে যেগুলো বউ পিটায় এদেরকে পিটিয়ে যেন জেলখানায় পাঠিয়ে দেয়। এসব সালিশ করতে করতে জান শেষ। বউরে মেজাজের চোটে 14 তালাক দেয়, এরকম শয়তান আছে না নাই? এটা আজকের শয়তান না, রাসূলের যুগে এরকম শয়তান ছিল। এক লোক বরে 102 তালাক দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কিছু করতে পারলি না তুই ফাঁড়া। এগুলো বেকুব। ঘরের রহমত হলো বিবি। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বরে, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, শি ইজ দ্য ট্রাঙ্কুইলিটি অফ ইউর ফ্যামিলি। তোমার পরিবারের শান্তি হলো তোমার বিবি। সুবহানাল্লাহ। আমরা যেন কোরআন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই কিতাবটা মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমরা সাক্ষী রাখলাম কাকে? আর কিতাব সাক্ষী। কিতাব সাক্ষী দিবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। কিতাব সাক্ষী দিবে না, কোন নবী আলাইহিস সালাম আপনাকে জান্নাতে নিতে পারবে। কিন্তু আমাদের কিছু কিছু পীর সাহেবেরা দায়িত্ব নেন, আমার সাথে আসো, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। এগুলো দাজ্জাল, এগুলো মিথ্যুক, এগুলো কোরআন বিরোধী। কোন নবীও কাউকে জান্নাতে নিতে পারবে? জান্নাতে নেয়ার দায়িত্ব কার? চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক সুন্দর আয়োজন আপনারা সাজিয়েছেন। আপনাদের দক্ষিণে তো বাংলাদেশ নাই, আছে? বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগর, কিন্তু আটলান্টিকের মতো এটা গরম।
একটা উপসাগর আটলান্টিকের চেয়ে গরম, আটলান্টিক হলো মহাসাগরের চেয়ে বড়, সেই সাগরের মতোই উত্তাল থাকে বঙ্গোপসাগর। এটাতে রাগও বেশি, এটা মাছও বেশি। এবার একটু কম পেয়েছেন আপনারা, অন্য দিক দিয়ে আল্লাহ সারিয়ে দিয়েছেন। মাছ সাগরে কম দিছে, উর্পে তরমুজ দিয়ে এটা কাভার করে দিছে। তরমুজ গত বছর আপনাদের তরমুজ বাংলাদেশের সবাই খাইছে আলহামদুলিল্লাহ। চৌমুহানি আহমদপুর আল ফালা তাফসির কমিটি নবম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম, চেয়ারম্যান 21 আহমদপুর ইউনিয়ন। আল্লাহ আমাদের ফখরুল ভাইকে কবুল করুন, সেই সাথে সকল চেয়ারম্যানকে, এমপি, মন্ত্রীদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে গতকালকে এসেছে আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত আদরের মৌলানা নুরুল আমিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর তিনি বলেন, মহাসচিব বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন। তিনি গতকাল সূরা কাউসার থেকে কথা বলেছেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আজকে মাগরিবের পরে অত্যন্ত প্রথিতযশা একজন আলেমে দ্বীন, আমার অত্যন্ত আদরের মৌলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, তিনি কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। সূরা নেসার 65 নম্বর আয়াত থেকে তিনি কথা বলেছেন, ঈমান কিভাবে চলে যায় মানুষের। রাসূলের বিচার মানবেন না, হৃদয়ে গ্রহণ করবেন না, আত্মসমালোচন করবেন না, আল্লাহ কসম করে বলছেন তুই মোমেন না, মোমেন না, মোমেন না। কসম কাটছেন কে? কে কসম কাটছেন? এই আয়াতটাকে অত্যন্ত সুন্দরভাবে এলাবোরেটলি তিনি আলোচনা করেছেন। তবে গলা ভেঙে ফেলেছে রুহুল আমিন। গলার উপর এত প্রেশার দিবে না, মানুষ তো বেশি, তুমি একা মানুষ, মানুষের সেঁতাই দিয়ে তুমি চুপ করি বই থাকবে, তোরা চিল্লাই গলা ভাঙিয়া না। আর মানুষের তো একদিন, তোমার তো প্রত্যেক দিন। অত্যন্ত সুন্দর বলেন তিনি, আল্লাহ তার কণ্ঠকে সুন্দর করে দিন। কণ্ঠের চেয়ে সুন্দর কোনো জিনিস নেই, এটাকে লালন করতে হবে, এটার উপরে প্রেশারাইজ করা যাবে না। এর আগের দিন কথা বলেছে রেজাউল করিম তৌহিদি, ভোলা জেলা পরিষদ জামে মসজিদের সভাপতি, আল কোরআন গবেষণা পরিষদ। ভালোই বলেছে আশা করি। সে শিক্ষার উপর খুব গুরুত্ব দিয়েছে। গুরুত্ব না দিয়ে তো উপায় নেই, কোরআনের প্রথম সূরাটাই শিক্ষার উপর, ঠিক না? ঠিক। আপনি ডারউইনের মতো বাঁদরের জন্ম হবে এটা জানতেন কে? কে জানতেন? ওই বাঁদরে কয় মানুষ বাঁদরের গোষ্ঠী, তুই বাঁদর, তোর 14 গোষ্ঠী বাঁদর। হ্যাঁ, তুই এটা বলস কেমনে? সারাদিন খাইতো মদ, এ ডারউইন না। থিওরি একটা দিয়ে গেছে, কোনো বিজ্ঞানের সাথে এর কোনো মিল নাই। আল্লাহ প্রথমেই এটাতে হাত দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। হাউ হি ক্রিয়েটেড ইউ, কিভাবে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, একটা ঝুলানো রক্তপিণ্ড থেকে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ সূরা আলাকের ভিতরে সৃষ্টিতত্ত্ব বলেছেন। যেই আয়াত পড়ে মরিস বুকাইলি, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা বিশেষজ্ঞ ছিলেন, তিনি রোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট। এই আয়াত পড়ে তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেজাউল সেটার উপর কথা বলেছে। আপনারা যারা শুনেছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের স্টেজ আজকে 16 কলায় পূর্ণ। আমরা পেয়েছি হাজারো আলেমের ওস্তাদ, গজারিয়া ফাজল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, দীর্ঘ সময়ের সেখানের চেয়ারম্যান, যিনি এই লালমোহনে প্রথম এই গজারিয়াতে তিনি আমাকে নিয়ে এসেছেন। আমাদের প্রিয় মানুষটি আল্লামা আবু তৈয়ব হাফিজাহুল্লাহ, আজকে তিনি স্টেজে উপস্থিত হয়েছেন। আল্লাহ কবুল করুন। আমাদের প্রিয় স্যার সহ আরও অনেক স্যারের পদচারণা আমরা ধন্য। আমরা সাথে সাথে দোয়া করছি আমাদের 3 জন মানুষের জন্য। একজন নজরুল ইসলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ঢাকাতে অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ তাকে খুব দ্রুত শাফা নসিব করেন। অ্যাক্সিডেন্ট দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। গত বছর যে ছেলেটি আমাকে লঞ্চ থেকে রিসিভ করেছিল, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ রিয়াদ, আজকে অত্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে আছে। আরেকটা ছেলে সাখাওয়াত, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা অসুস্থ হয়ে আছে। আমাদের কমিটির মেম্বারের 2টি সন্তান অসুস্থ হয়ে আছে। আমাদের একজনের দাদি অসুস্থ হয়ে আছে, দাদি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
সেই সাথে আমাদের এই এলাকার যত মানুষ অসুস্থ হয়েছেন আল্লাহ সবাইকে শাফা নসিব করে দেন। এই বাজারের প্রত্যেকটি মানুষের ব্যবসাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। আমাদের যারা চিত্রাঙ্গে নৌকা হারিয়েছেন, মানুষ হারিয়েছেন, আল্লাহ সেই মানুষগুলোকে প্রত্যেক আত্মীয় স্বজনের বুকে আপনি ফিরিয়ে দিন। যাদের আত্মীয় স্বজন হারানো গিয়েছে তারা পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল। তিনার একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা, অত্যন্ত ইয়ং বয়স, তিনি সাহাবীদের সাথে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পর সাহাবায়ে কেরাম ফিরে এসেছেন, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি ফিরে আসেনি। বাচ্চার মা বাবা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আমাদের এই সদ্য যুবক হওয়া এই যুবকটি ফিরে আসেনি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রিড কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের এই খনিটি তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনারা এটা পড়া শুরু করলেন। সকাল হওয়ার আগে ওই ছেলে অনেকগুলো উট, ছাগল, দুম্বা সহ বাড়িতে এসে হাজির। পিতামাতা ঘুম থেকে উঠে দেখে, তাকিয়ে দেখে ছাগলের ভ্যাঁ ভ্যাঁ শোনা যাচ্ছে, দুম্বার হু হু শোনা যাচ্ছে, উটগুলো ডাকছে। তিনারা দুইজন উঠে বললেন যে কিসের আওয়াজ? দেখে যে ছেলেটি বের হচ্ছে গোয়াল থেকে। বলছে, বাবা তুমি কোত্থেকে এসেছো? বলছে, আমাকে কাফেররা নিয়ে তাদের গোয়ালে উটের সাথে বেঁধে রেখেছে। হঠাৎ করে রাত ৩টা-৪টার দিকে কে যেন আমাকে ওদের উট, ছাগল, দুম্বা সহ এখানে নিয়ে এসেছে। নিয়ে এসেছেন কে? আল্লাহ। এটা হলো জান্নাতের একটি দরজাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা বর্ণনায় রাসূল বলেছেন ১০০ বার যে এটা পড়বে ১০০টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। এটা পড়বেন বেশি করে, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এই ভোলা, লালমোহন, চরফেশার এগুলোতে জগৎ বিখ্যাত আলেমদের বাস। আমি যে আলেমের কোলে বড় হয়েছি, আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, যিনি বাংলাদেশের গৌরব, সারা পৃথিবীর আলেমদের গৌরব, মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছেন এই মানুষটি। ওনার বাড়িও এই ভোলাতে, এই ভোলা তজিমুদ্দিন ওনার বাড়ি। এরকম অনেক মির্জা কালু, এগুলো সব খালাতো ভাই, মামাতো ভাই। মির্জা কালুতে আমাদের প্রিয় তৈয়ব সাহেবের মাদ্রাসায় একজন বড় আল্লামা আছেন, আরবির অত্যন্ত বড় পণ্ডিত, মাওলানা লুৎফর রহমান সাহেব। আমি যখন প্রথম এখানে এসেছিলাম 96 দিকে 94, তখন তিনি একটা কবিতা আমাকে উপহার দিয়েছিলেন, আরবি কবিতা। এরকম অনেক বড় বড় পণ্ডিতের বাস এই লালমোহনে, এই আপনাদের এই ভোলাতে। এসেছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, আমাদের প্রিয় স্কুলের অনেক স্যাররা এসেছেন, যাদের হাতে অনেক সচিবের জন্ম হয়েছে, অনেক উপসচিব, অনেক মেজর জেনারেলের জন্ম হয়েছে। এরকম অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। সম্প্রীতির এরকম শ্রেষ্ঠ নমুনা পৃথিবীর কোনো দেশে নেই। এসেছেন আমার প্রশাসনের ভাইয়েরা, যারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পাহারা দেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, আর্মি, বর্ডার গার্ড, আমাদের প্রিয় অগ্নি নির্বাপক সদস্যরা, বিভিন্ন এনজিওর কর্মীরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে 9ম সূরা থেকে কথা বলবো। 9ম সূরাটি কোন সূরা বলেন তো দেখি? সূরা তওবা। এই সূরাটির দুটি নাম, একটি হলো বারাআহ, আরেকটি হলো তওবা। কোরআন শরীফে এরকম দুটি নামওয়ালা সূরা আছে 10টি। কয়টি? 10টি সূরা আছে। একটি সূরা আছে ওটার 42টা নাম। কোন সূরা সেটা? ওটার দাম সবচেয়ে বেশি। কোন সূরা? ওটা ছাড়া নামাজ কবুল হয় না। ওটা হলো কোরআনের মা। ওটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগের ঔষধ দিতেন। ওটা পড়েই নিজের জন্য ফু দিতেন, রাহমাতাল লিল আলামিন। ওটা পড়ে ফু দিলে সাপে কাটা রোগী যারা মরে যায় তাদেরকেও আল্লাহ জীবন দান করে দেয়। তবে রাসূল তাবিজ দিতেন না, আমরাও তাবিজ দেব না। তাবিজ রাসূল অত্যন্ত ঘৃণা করতেন। এই জন্য আপনি মিডল ইস্টের যে কোনো দেশে নামবেন, দেখবেন যে পুলিশেরা এরকম করে আপনারা হাতাইতেছে। আমি যখন প্রথম সৌদিয়াতে গেলাম, আমার আব্বা আমার সাথে, আমার আব্বাকে অনেকেই চিনেন,
লক্ষ্মীপুরের অত্যন্ত কৃতি খ্যাতিমান মানুষ, এমপি ছিলেন দীর্ঘ সময়। ঢাকাতে বসে উনি লক্ষ্মীপুরে এমপি হইতেন, এতটা জনপ্রিয় ছিলেন তিনি। তো আমাকে পুলিশে হাতাইতেছে, আমিও পুলিশের হাতাইতেছি। আব্বা কয় তুই ব্যাগ কেন এরকম করস কি? হিগা আরে আতাই কিনলে আমিও হিগের আতাই দিয়ে। লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কৃষ্টি কালচার আমরা সব এক, শুধু নদীটা বড় হয়ে যাওয়ার কারণে একটু দূরত্ব হয়েছে। লক্ষ্মীপুরই ভোলা, ভোলাই লক্ষ্মীপুর। আমাদের খাওয়া দাওয়া, তবে ভোলার মতো রিচ খাওয়া দাওয়ায় বাংলাদেশের কোনো জেলা নেই। এত অতিথি পরায়ণ ভোলা। ভোলার ভিতরে যারা আসে নেই এরা কখনো ভোলা সম্পর্কে চিন্তাই করতে পারে না। ওরা মনে করে যে ভোলার লোকেরা সবসময় বোধহয় হানিবিতে ডুবি থাকে। আমি যখন বলেছি রংপুরে আমি ভোলা থেকে আসছি, কই হুজুর কবার সুবজেন, তুই যাই ছবি আগুন। ওরা মনে করে ভোলার লোকেরা সবসময় বোধহয় পানি থেকে সাঁতার কাইটা উপরে ওঠে। আসলে ভোলার ভিতরে যে এত নান্দনিকতা, এত সৌন্দর্য, 140 কিলো রোড, সদর শহর থেকে নিয়ে কুকরি মুকরি পর্যন্ত 24 ঘন্টা গাড়ি চলে, ঠিক না? ঠিক। এটা প্রায় কয়েকশো বছরের ঐতিহ্য এই ভোলা শহর। সেজন্য এই ভোলাতে যারা আসেন এই ভোলা সম্পর্কে তাদের জ্ঞান নাই। ইলিশ মাছের রাজধানী কোন শহর? আরো জোরে বলেন। তোরা তো ইলিশ মাছের আগুন খাস, আর তাজাগুন এরা যদি দেয় দয়া করে তোরা খাস, দয়া করে না দিলে পেটে জোটে না। এখানের ফকিন্নির ঘরেও 3 ভর্তি ইলিশ মাছ পাওয়া যায়, ঠিক না? ঠিক। একটা বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আপনি যখনই অসুস্থ হবেন প্রথম কোন সূরা পড়বেন? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন, কারণ আল্লাহ বলছেন মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, কোরআনের মধ্যে, আমার মধ্যে, সালাতের মধ্যে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলছেন বান্দা একটা ভাগ পড়বে, আমি তার জবাব দিয়ে দেব। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামেদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে, আমার বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি পূরণ করে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জাহির, হেদায়েত পথ দেখিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব কার? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার ব্যাপারে চেষ্টা করে আমি হেদায়েতের অসংখ্য পথ তাকে দেখিয়ে দে। তিনি কে? তিনি কে? হেদায়েত কোন পীরের হাতে নয়, কোন মন্ত্রীর হাতে নয়, কোন ওলির হাতে নয়, নবীর হাতে নয়। হেদায়েতের মালিক কে? কে মালিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। নিজের চাচা যিনি তাকে বুকে করে কাকে করে লালন পালন করেছেন, রাসূল না খেলে আবু তালেব খেতেন না। রাসূল যেখানে যেতেন রাসূলের বডিগার্ড হিসেবে যেতেন আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ আঘাত করার আগে আবু তালেবের উপর আঘাত হতো। রাসূলকে বুকে জড়িয়ে ঘুমাতেন এই মানুষটি। মৃত্যুর সময় রাসূল যার করোনায় কাঁদছিলেন একটু, এই বলে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি রাজিও হয়ে যাচ্ছিলেন, কিন্তু মক্কা দুষ্ট কাফেরগুলো এসে বলছে মৃত্যুর সময় ভাতিজার কাছে আপনি পরাজয় বরণ করবেন, সারা পৃথিবীর মানুষ আপনি চলে গেলে ছি ছি করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলে তিনিকে মিসগাইড করলেন। তিনি কালেমা নিয়ে পৃথিবী থেকে যেতে পারেন।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি প্রত্যেকটি সূরার ভিতরে মাসনা দিয়েছি। কি দিয়েছি? মাসনা। প্রথম দিয়েছেন এই সূরা ফাতিহার ভিতরে সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম আপনাকে আমি এই সূরাটা উপহার দিয়েছি 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত আমি উপহারে দিয়েছি। এক পাশে 3 আর এক পাশে 3, মধ্যখানে হলো একটা রাখি বন্ধন। মধ্যখানের রাখি বন্ধন হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে 3টা আয়াতে প্রশংসা কার, পরের 3টা আয়াতে চাওয়া কার কাছে? ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের পথ, শহীদদের পথ, শুহাদাদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের পথ, এই 4টা ছাড়া কোন পথ দেখায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। ইহুদিদের পথ নয়, অভিশপ্ত ইহুদি পথ হারা খ্রিস্টানদের পথ নয়। আমরা বলি আমিন। বলেন আমিন। মাসনা কেন বললেন? আমরা যখনই সালাত পড়ি, কয় রাকাত পড়ি? কমসে কম কয় রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লে সূরা ফাতিহা কয়বার পড়ি? 2 বার পড়ি। আবার রাসূল যখন যে কোনো সূরা পড়তেন তিনি জোড়া মিলাতেন। যেমন সূরা কাফিরুন পড়লে ওটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, ওটা কাফেরদের সূরা। কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, এজন্য সূরা কাফিরের ভিতরে একবারও আল্লাহর নাম। ওটার জবাব দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান